আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ কচুর মুখি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া ও হাফ চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে এই কচুর মুখিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে আমার কচুর মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব রুই মাছের মাথা, লেজ ও কাটাকুটি দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আজকে আমি আপনাদের সাথে কচুর মুখি দিয়ে এই মাছের মাথার রেসিপিটি শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা ও অল্প পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর মুখিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমি 3 কাপ পানি ব্যবহার করেছি। যেহেতু তরকারিটা একটু ঝোলঝোল হবে তাই পানিটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়া করে নেওয়া 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটা দিলে কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। সাধারণ এই ঘরোয়া রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা জলপাই ও 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে আপনাদের কাছে জলপাই যদি না থাকে আমড়া, তেঁতুল এগুলো দিতে পারেন, খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। তো আবার আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।